আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে খুবই ভালো রেখেছেন। আর আজকের যে আলোচনা, সে আলোচনা হলো খুবই চমৎকার একটি আলোচনা। যেটা নাকি পুদিনা পাতা থেকে আপনাদের সংরক্ষণ করা হয়েছে। এই পুদিনা পাতা থেকে সংরক্ষণ করে এই রেক্সপিট যেই ট্যাবলেটটি আছে এটা তৈরি করেছেন। এটা খুবই একটা চমৎকার প্রোডাক্ট। আসলে আমি যদি আপনাকে বলতে যাই পুদিনা পাতা কি রোগের বিরুদ্ধে কাজ করে, আপনারা যদি সাধারণত যেকোনো গুগলে সার্চ করেন বা ব্লগে চার্জ করেন, তবে সবচেয়ে বেশি ভালো হলো ব্লগে চার্জ করা। তাহলে খুবই ভালো চমৎকার রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, তো আমি বলবো যে এই রেক্সপিট যে ট্যাবলেটটি রয়েছে এটা কি রোগের বিরুদ্ধে কাজ করে, কেন আমরা খাবো, খেলে কি উপকারিতা রয়েছে, এই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকছে। তবে আলোচনার শুরুতেই একটা কথা অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের, যারা নাকি আমার চ্যানেল আজকে নতুন তারা অবশ্যই আশা রাখছি সাবস্ক্রাইব করবেন, আর যারা নাকি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ হলো আমার এই চ্যানেলে যা আলোচনা হয় প্রত্যেকটা মানুষের লাইফে আপনার আপনার পরিবারের সকলের প্রয়োজন রয়েছে এই আলোচনাটা শোনার এবং তার এই উপকারী মানে এই ইনফরমেশনটা জানার জন্য। তো অনেক সময় দেখা যায় কি আমরা চার্জ করে ভুয়া ইনফরমেশন পেয়ে থাকি, সঠিক তথ্য পাই না। যারা ডক্টররা দিবেন দূরের কথা, সাধারণত সাধারণ মানুষরা কী করে এটা অ্যালাউ করে থাকেন এবং আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে থাকেন তাদের চ্যানেলকে গ্রো করার জন্য। কিন্তু দেখা যায় অনেক সময় এই ইনফরমেশনগুলো সঠিক হয় না। সেজন্য আমি বলবো এই ট্যাবলেটটি কী উপকারিতা করে, আসুন সরাসরি আমরা চলে যাই। হ্যাঁ, আসুন আমরা এটা জেনে যাই। এটা সাধারণত আপনার অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় একটা ওষুধ। এই রেক্সপিট ট্যাবলেট হলো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এইরকমের জাতীয় একটা ঔষধ, যা আমাদের ত্বকের ঠান্ডাজনিত হোক, অ্যালার্জিজনিত হোক, ত্বকের প্রদাহজনিত হোক, খাবার অরুচি হোক, পেটের সমস্যা হোক, মাথা ব্যথা হোক ইত্যাদি বিভিন্ন ডিজিজ সম্পর্কে এটা কাজ করে থাকেন, যা অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকেন। আসুন আমরা প্রথমেই জেনে নেই যে এই যে রেক্সপিট ট্যাবলেটটি আমরা সাধারণত কী থেকে তৈরি করা হচ্ছে। দেখুন, এটার সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে যদি আপনি বলতে যাই, সেই ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া একবারে 0 ধরতে পারেন, কারণ সম্পূর্ণ এটা ন্যাচারাল ওয়েতে তৈরি করা হয়েছে। আসুন আমরা প্রথমেই জেনে নেই যে এটা সাধারণত আমাদের যে অ্যালার্জেটিক প্রবলেম রয়েছে। আসলে দেখুন, বর্তমান জামানায় আমি যখন চেম্বারে বসি, ম্যাক্সিমাম মানুষের এই অ্যালার্জেটিক প্রবলেম রয়েছে। আপনার শতকরা ধরতে পারেন 92% মানুষের অ্যালার্জেটিক প্রবলেম রয়েছে, বা এই চুলকানির যে প্রবলেমটা, এই প্রবলেমটা রয়েছে। এর অনেকগুলো কারণ হতে পারে। আসলে এই কারণগুলো, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো আমরা যারা নাকি দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন মেডিসিন আমরা গ্রহণ করে থাকি। যেমন আপনার যত নাপা ট্যাবলেট হোক, নাপা এক্সট্রা হোক, এইস হোক, বা রেনোভা হোক, বা রিসেট প্লাস হোক ইত্যাদি, বা রিসেট হোক, বা সিনাপল হোক, বা পল হোক ইত্যাদি অনেক কোম্পানির অনেকগুলো, বা এক্সপা হোক, এক্সার হোক, এরকম অসংখ্য কোম্পানির অসংখ্য উপাদান রয়েছে। শুধু একটি উপাদান হলো সেটা না, প্যারাসিটামল, যেটাকে নাপা বা প্যারাসিটামল বলা হয়ে থাকে। আসুন একটা কথা আমরা জেনে নিই যে এইসব ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া বা র মেটেরিয়ালস যেটা রয়েছে, এই র মেটেরিয়ালসটা তৈরি করতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেই উপাদানের কারণে কিন্তু আমরা দীর্ঘদিন গ্রহণ করায় সেটাকে আমাকে বিরল প্রতিক্রিয়া বলা হয়। ওই বিরল প্রতিক্রিয়ার ভিতর কিন্তু অ্যালার্জিটিক প্রবলেম থাকতেই পারে ম্যাক্সিমাম ট্যাবলেটের ক্ষেত্রে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না যে অ্যালার্জি কেন হচ্ছে, আবার খাবারের কারণও হতে পারে, আবার কারো দেখা যায় ব্লাডের ভিতরে এমনিতেই অ্যালার্জির যে উপাদানটি রয়েছে সেই উপাদানটা একটু বেশি পরিমাণে থেকে থাকে। যাই হোক, এই অ্যালার্জি সম্পর্কে যদি আপনার চুলকানি এবং চোখের জ্বালা পড়া এবং নাক বন্ধ থাকা, হাঁপানি, চর্মরোগ ও ঝোলা চোখ ইত্যাদি কমাতে ব্যবহার যদি করতে মানে নিধন যদি করতে চান, তাহলে কিন্তু এই রেক্সপিট ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন। শুধু তাই নয়, খাবারের রুচি বর্ধক হিসাবেও কিন্তু এই রেক্সপিট ট্যাবলেট অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন। কারণ পুদিনা পাতায় সাধারণত আমাদের এটা গ্রুপের নাম, সাধারণত জেনেটিক নাম কিন্তু একটা ব্যবহার করেছেন, সেটা হলো আপনার কুছর পুদিনা। আপনারা দেখেছেন সরাসরি পুদিনা পাতা থেকে এটা সংরক্ষণ করা হয়েছে। সেজন্য আমি বলবো আপনার কি ডিজিজ সম্পর্কে আপনারা সকল ডিজিজ সম্পর্কে কিন্তু এটা চমৎকার কাজ করে থাকে। সে ডায়াবেটিসের বিরুদ্ধেও কিন্তু এটা কাজ করে থাকবেন। এমনকি যাদের হার্টের প্রবলেম আছে তাদের বিরুদ্ধে কিন্তু এই পুদিনা মানে এই রেক্সপিট ট্যাবলেটটি
অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন। আসুন আমরা সামনে না পারে আরও একটা ডিজিজ সম্পর্কে আলোচনা করি। সেটা হলো তীব্র অ্যালার্জিটিক র্যাশ। এটা অ্যালার্জিটিক একটা প্রবলেম এবং তীব্র অ্যালার্জিটিক র্যাশ একটা প্রবলেম রয়েছে। এটা বলতে কী বুঝি? শরীরে অ্যালার্জির কারণে ত্বকে ফুলে যাওয়া, যেটা নাকি র্যাশ। আপনার কোনো অ্যালার্জি শরীর চুলকায় কিন্তু গা ফুলে না। কিন্তু কিছু প্রবলেম আছে যার কারণে আপনার শরীর চুলকানোর ফলে কিন্তু আপনার ওই জায়গায় ফুলে যায়, যার কারণে আপনার এটাকে তীব্র অ্যালার্জিটিক র্যাশ বলা হয়। শরীরে অ্যালার্জিটিক কারণে ত্বক ফুলে ওঠা, লালচে র্যাশ বা চুলকানির মতো সমস্যা হতে পারে। এটি ত্বকের অ্যালার্জি সৃষ্টির জন্য অত্যন্ত, কিন্তু এটা খুবই আপনার কি বলবো, খুবই একটা মারাত্মক ধরনের ডিজিজ, যা পিতা মাতা বা কমন সেন্স বলতে এটাকে রাখে না। চুলকানি হয়েছে তো চুলকাতেই হবে, না চুলকালে কিন্তু ওই জায়গায় শান্তি পাওয়া যায় না। যাই হোক, আমি এটাই বলবো যে আমরা যদি এইসব চুলকানি অ্যালার্জেটিক প্রবলেম থেকে আরও অসংখ্য ডিজিজ রয়েছে, আমি যে কয়েকটি সম্ভব হয় আমি আজকের এই আলোচনা করব। যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করিয়েন। ইনশাআল্লাহ আমি কমেন্টে আপনাদের যদি মোটামুটিভাবে কমেন্ট পেয়ে থাকি যে আপনারা ভিডিওটি দেখেছেন কিন্তু বুঝেছেন। আসলে কি ভাই জানেন, আলোচনা আমি আজকে করতেছি কেন জানেন? আমি একসময় হয়তো এই পৃথিবীর বুকে থাকবো না। হ্যাঁ, আমি বলতেছিলাম যে তীব্র অ্যালার্জেটিক র্যাশ, এটা যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু অত্যন্ত চমৎকার রূপে এই র্যাক্সপিড ট্যাবলেটটি কাজ করে থাকবেন। কীভাবে ডোজেস ফর্ম খাবেন এ বিষয় নিয়ে আলোচনা থাকবে অবশ্যই, কিন্তু শেষের দিকে আপনারা জানেন, কারণ আলোচনা মাঝখানে এটা বলা যায় না। এই জন্য কারণ হলো আপনি বললেও কোনো প্রবলেম নেই, তবে আলোচনা শেষের দিকে আমি বলে থাকি, এটা আমি একটা রুলস করি আর কি, একটা ধরনের একটা রুটিন আর কি, যে আপনার শেষের দিকে আমি ডোজেস ফর্মটা বিষয়ে যারা নাকি যে প্রবলেম থেকে থাকে, যে আপনার যদি কোনো কাজ থেকে থাকে তাহলে আলোচনা শেষের দিকে টেনে আপনি দেখে নিতে পারেন। দেখুন, খুশকির সমস্যার জন্য কিন্তু এই র্যাক্সপিড ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার কাজ করে। ত্বকে অতিরিক্ত শুষ্কতার কারণে সৃষ্ট চুলকানি এবং শুষ্কতা কমাতে সহায়তা করে, যা আমাদের মাথায় খুশকি হয়ে থাকে। এবার আসুন, যাদের লিভারের প্রবলেম রয়েছে, আমি আবার বলছি, যাদের লিভারে প্রবলেম রয়েছে, যারা গর্ভ অবস্থা রয়েছেন, যারা নাকি বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের জন্য কি প্রবলেম হবে? দেখুন, লিভার এবং কিডনি যত রকমের থাকুক না কেন, সেই ক্ষেত্রে কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। গর্ভ অবস্থার যে কোনো বয়সে আপনি এটা গ্রহণ করতে পারবেন, কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এমনকি যারা নাকি স্তন্যদানকারী মায়েরা রয়েছেন, যারা নাকি নিজের সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের জন্য কোনো প্রবলেম নেই। এমনকি যদি আপনার 6 বছরের বেশি বয়স হয়ে থাকে, আপনার বাচ্চার 6 বছর থেকে আপনার যত বয়সী হোক না কেন, সকলেই এটা গ্রহণ করতে পারবেন। তবে 6 বছরের নিচের বাচ্চাদের জন্য এটা অ্যালাউ করবেন না, কারণ ট্যাবলেটটা যতটুকু মাত্রা রয়েছে তাদের শরীরে ততটুকু পর্যন্ত ওয়েট অ্যাডজাস্ট হয় না, যেজন্য 6 বছরের বেশি লাগবে। কমপক্ষে ওই বাচ্চার ওজন 20 কেজির মতো হতে হবে, তাহলে তাকে দেওয়া যাবে। আর সাধারণত এই ধরনের প্রবলেমগুলো সাধারণত একটু প্রাপ্তবয়স্ক হওয়ার পরই আমরা উপলব্ধি করে থাকি। যাই হোক, এ ছিল মোটামুটিভাবে আজকের। আরও অনেক ছিল, দেখুন, ঘুমের এবং অল্প উত্তেজনা, যদি আপনার ঘুমের প্রবলেম থেকে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই পুদিনা ট্যাব বা র্যাক্সপিড ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন। আসলে ঘুমের জন্য কিভাবে কাজ করে থাকে দেখুন, এই যে পুদিনা পাতাটা রয়েছে না, এটা এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতায় ভরপুর, এমন একটি বৃক্ষ বা গুল্ম জাতীয় উদ্ভিদ, যা বলা বাহুল্য। এটার এতগুলো উপকারী উপাদান রয়েছে, যা আমি আজকের এই আলোচনায় বলে কখনোই শেষ করতে পারবো না, এত লেন্দি আলোচনা হবে। দেখুন, আমি ম্যাক্সিমাম আলোচনায় একটা কথা বলে থাকি, দেখুন, প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট থাকে, প্রত্যেকটা ওষুধের কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। হ্যাঁ, তো বলতেছিলাম ভাই, যে আমরা যে এই র্যাক্সপিড ট্যাবলেটটি যখন গ্রহণ করব, তো এই র্যাক্সপিড ট্যাবলেটটা আমরা গ্রহণ করব, আর গ্রহণ করার বিনিময়ে কিন্তু আমরা এই যে অ্যালার্জেটিক প্রবলেম রয়েছে, তারপর লিভারের যে প্রবলেম রয়েছে, তারপর গর্ভাবস্থায় খাওয়া যায়, এই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানলাম। এবার আসলে একটু ডোজেস ফর্ম নিয়ে একটু আলোচনা করি। আলোচনা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সেজন্য আর আমি সামনের দিকে যাচ্ছি না। তবে যতটুকু বললাম যে আপনার যে কোনো মানুষ কিন্তু এটা গ্রহণ করতে পারেন, কারণ এতে করে কোনো প্রবলেম নেই, এটাতে কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, কারণ সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে এটা তৈরি করা হয়েছে। এবার আসুন, এই র্যাক্সপিড যে ট্যাবলেটটি রয়েছে, এটা ডোজেস ফর্ম কি? ডোজেস ফর্ম হলো যে আপনার সাধারণত যদি
আপনার হিউজ পরিমাণে মানে আপনার অনেক ঘাটতি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা সকালে 2টি ট্যাবলেট, দুপুরে 2টি ট্যাবলেট, রাত্রে 2টি ট্যাবলেট গ্রহণ করতে পারবেন। দেখুন নরমালি এই জায়গায় একটা ডোজ দেওয়া রয়েছে, দেখুন 7 এই জায়গায় রয়েছে 1 থেকে 2টি ট্যাবলেট 2 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। এখন কথা হলো যে আপনি 2টিও খেতে পারবেন, 1টিও খেতে পারবেন। এখন আপনার রোগের তারতম্য এবং বয়স এবং শরীরের ওয়েট যে আছে, এই ওয়েটের উপর ভিত্তি করেই আপনি এটা গ্রহণ করতে পারবেন। যেমন আপনার যদি মনে করেন যে আপনার ওজন এবং বয়স অনুসারে শরীরের ওজন ঠিক আছে এবং মারাত্মক ধরনের এইসব প্রবলেম ফেস করতেছেন, তাহলে অবশ্যই 2টি করে ট্যাবলেট খেতে পারবেন। সকালে 2টি, দুপুরে 2টি, রাত্রে 2টি ট্যাবলেট অবশ্যই আহারের পরে খেতে পারবেন। আর যদি দেখা যায় না আপনার ওয়েট একটু কম রয়েছে, চিকনা চাকনা রয়েছেন, সেই ক্ষেত্রে সকালে 1টি ট্যাবলেট, দুপুরে 1টি ট্যাবলেট, রাত্রে 1টি ট্যাবলেট গ্রহণ করতে পারেন প্রথম দিকে। দেন তারপর কিছুদিন খাওয়ার পর আপনি সকালে এবং রাত্রে 2 বেলাও খেতে পারবেন। তবে একটা বিশেষ কথা হলো, যদি আপনি এই ডোজেস ফর্মে একটু কম বেশি হয়েও থাকে, তাহলে আপনি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। কারণ হলো এটা সম্পূর্ণই ন্যাচারাল। দেখুন আপনি শাক দিয়ে ভাত খাইতেছেন, একটা উদাহরণস্বরূপ কথা বলি, যেমন ধরুন আমরা যে হসপাতা বলে থাকি বা আপনার ধনে পাতা বলে থাকি, ধনে পাতা দিয়ে ভর্তা দিয়ে ভাত খেতেছেন। এখন আপনি যদি ধনে পাতার ভর্তা একটু বেশি খান, আপনার স্বাদ লাগার কারণে আপনার কি প্রবলেম হবে? ঠিক সেম কেস আপনি ধরে নিতে পারেন, কারণ পুদিনা পাতাটা এটা একটা বাইন্ডিং আকারে, ট্যাবলেট আকারে তৈরি করে দিয়েছেন, তার সাথে আরও অনেকগুলো উপাদান, ন্যাচারাল উপাদানগুলো দিয়েছেন, তাতে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। তাই বলবো সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা বলছি, যারা নাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু ভাই কমেন্ট করতে বলবেন না, আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো জিনিস বুঝতে অক্ষম থেকে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমি ইনশাআল্লাহ অবশ্যই কমেন্টের ভিতরে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, আনসার দিয়ে দেবো যে এই প্রবলেমের কারণে এটা হতে পারে। সকলে সুস্থতা এবং সকলে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।